গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। এখন সকাল বাজে 6:30। হ্যাঁ, তোমাদেরকে আজকে নতুন একটা সুন্দর ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিলাম। দেখো, প্রথমে উঠে আমি একটু জল খেয়েছি, একটুই না ভালোই জল খেয়েছি। খালি পেটে জল খাওয়াটা যে কত দরকার আর কত ভালো এটা সত্যি আমি জানি না। কেন কি প্রত্যেকবার ভাবি যে উঠে জল খাবো, বাট না। যত জল টেস্টটা পেয়েছিল তা জলটা খেয়ে নিচে নেমে দেখলাম যে আবহাওয়াটা আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো। যত বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা। তো আমি সর্বপ্রথম কি করলাম, বাসি ঘর মুছে তারপরে একটু শ্যামাটা ধুয়ে চলে আসলাম আলু কেটে আলু ভাজা করতে। যত ছেলের স্কুল আছে, তো এখানে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। আর টিফিনের মধ্যে ও নিয়ে যায় রোজ রুটি আর আলু ভাজা। হ্যাঁ, কি করব বলো, ও না অনেকটাই ছোট, কিছুই বোঝে না। তাই ও রুটি আর আলু ভাজা জানি কেন এত প্রিয়, ও ওইটাই খেতে পারে। বাকি যদি ওকে, আর এমনিও আমাদের স্কুলে পাউরুটি বলো বনরুটি বলো কিছুই অ্যালাউ করে না, যাতে যদি গ্যাস হয়ে যায়। তো রাত্রে না আমি বাসন ধুয়ে রেখেছিলাম, তো এগুলা সব আমি তুলে রেখে দেব। ব্যাপারটা হয়েছে কি, আমার ছেলেকে কোনো সময় হয়তো ঘোলা রুটি বানিয়ে দিই, সেটা খায়, আবার ফল কেটে দিই, সেটাও কিন্তু খায়। কিন্তু হয়তো সবসময় ফল অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি কি করি, রুটি আর আলু ভাজা দিই। এবার যদি ঘোলা রুটি দিই তাহলে বলে কি আমাকে রুটি আলু ভাজাই দেবে, তাছাড়া কিন্তু দেবে না। যাই হোক, এখন তো 2টা 2:30 অবধি স্কুলে থাকে, তো খাওয়াটাও উচিত। সকালে যেন ভাতটা খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু কিছুদিন যাবৎ হচ্ছে আমার ছেলে ভাত না খেয়ে শুধু লাল চা আর বিস্কুট খেয়ে যায়, মেরি বিস্কুট খেয়ে স্কুলে যায়। ভাত খাওয়াটা সত্যি খুব ভালো, কিন্তু ও খেতে চায় না। আমি কি করেছি, চাকি বেলনি বের করে এটাকে ধুয়ে একটু মুছে নিলাম, আর যেখানে আমি রুটি বেলবো সেখানেও আমি মুছে নেব ভালো করে। তো এখন এক এক করে 5টা হয়েছে, তো 5টাকে গোল করে রেখেছি আটা। এখন 5টাই আমি এক এক করে বানিয়ে নেব। আর এটা আমার ছেলের জন্য একটু বড় করে মোটা করে বানাচ্ছি। ওকে 2টা রুটি দিলে ওরা খুব রেগে যায়, বলে কি আমাকে একটাই দেবে। তো এখানে দেখো রুটিটা কিন্তু ফুলেনি। আটাটা যেন ভালো না, আটাটা কেন জানি ভালো না। সাদা আটাতে একদম টাইট হয়ে যায়, আর এটা লাল আটা তাও ভালো না। কেন কি এত সুন্দর করে বেললাম, এত সুন্দর করে বানালাম, তাও রুটিটা ফুলেনি। এখানে দেখো আমার ছেলেকে আমি ঘুম থেকে উঠিয়ে আনলাম। ওকে অনেকবার করে বলছি যে উঠে পড়, কিন্তু না, ও কোনো কথাই শুনছে না। রাত্রে যেন 11টা 11:30 বেজে যায় ও ঘুমাতে। ওকে বলি তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে চায় না। ওকে চা বিস্কুট খাবিয়ে ওকে টিফিন দিয়ে ওকে রেডি হয়ে বসেছিল, ওকে বলছিলাম, ওকে একটু হ্যাজাচ্ছিলাম, তাই একটু কি করবো, কান্নাকানি শুরু করে দিচ্ছে। ও মোবাইল নিয়ে স্কুলে যাবে। শোনো তো ব্যাপারটা কি পাগল। যাই হোক, ও স্কুলে চলে গেছে, এখন আমি ব্রাশ করব। এখানে দেখো, তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর দেখো, পাতা নড়ছে, আর আমাদের বাড়ির গাছগুলো দেখো বেশ ভালো লাগছে, কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে। তো এখানে দেখো পাতাগুলি নড়ছে, আর এত সুন্দর, এসির হাওয়ার চেয়ে ভালো, ন্যাচারাল হাওয়া যে কত ভালো, কিন্তু কি করব, সবসময় তো আর হাওয়া পাওয়া যায় না। বেশ, আর আমার শাশুড়ি মাই কিন্তু এখন জল দিয়ে গাছে, উনি যখন কাপড় কাচে তখনই কিন্তু জলটা দিয়ে দেয়, আমাকে এক্সট্রা করে জল দিতে হয়নি। আজকে দেখো আমি কি করলাম, মানি প্ল্যান্টটা না বাইরেই ছিল, তো আমি না প্রায় জল দিতে ভুলে যাই, তাই আজকে ভাবলাম না, মানি প্ল্যান্টটাকে একটা বোতল কেটে সেটাকে আমি ফেব্রিক দিয়ে লাল কালার করে নেব, আর মানি প্ল্যান্টটাকে একটা লাঠিতে ভেঙে বেঁধে রাখবো, তাতে কি হবে, মানি প্ল্যান্টটা দেখতেও বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমি আজকে একটু কারিগরি করেছি, সেটা হচ্ছে যে মানি প্ল্যান্টটা অনেকদিন ধরে বাইরে ছিল, ভালো করে জল দেওয়া হচ্ছিলো, তাই আজকে ঘরের ভিতরে এই মানি প্ল্যান্টটা আমি ডেকোরেশন করে রাখলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। দেখো আমি এই যে বাম্বু গাছ সামথিং কিছু বলে, হ্যাঁ, এটা রেখেছি, আর এখানে একটা অ্যালোভেরা গাছ রেখেছি। ঘরের ভিতরে গাছ রাখতে নাকি দেখতে খুব সুন্দর লাগে। দেখো আমি যতটুকু পেরেছি ততটাই কিন্তু আমি করতে পেরেছি।
মানে আমার অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা ছিল, বাট সাজাবো সেটার জন্য অনেক টাইম আছে, সেটা আফসোস করে লাভ নেই। যেটা যেমন করে যার কাছে যেমনটা থাকবে সে তেমন করেই গুছিয়ে রাখবে, তাই তো। আমি চেষ্টা করেছিলাম অন্যরকমভাবে সাজাবো, বাট হয়ে ওঠেনি। বাট আমি আজকে এইভাবে করে রেখেছি। চলো এখন আমি এই নোংরা ঘরটা মুছে নেব। যাই হোক, ঘরের কাজকর্ম তো হয়ে গেল, গাছগুলোকে আমি ঠিক মানে ডেকোরেশন করে রেখে দিলাম। এখন আমি কি করব, ঘরটা মুছে নেব। ব্যাপারটা হয়েছে ঘরের মধ্যে তো নোংরা জমে গেছে আর ভিজে ভিজে ছিল, তাই জন্য ঝাড়ু দিইনি। তাই ভালো করে সুন্দর করে 2বার করে আমি ঘরটাকে মুছে নিলাম। আর বেশ ভালো লাগছে। গুছানো ঘর কিন্তু এমনিতেই ভালো লাগে যদি তুমি ভালো করে গুছিয়ে রাখো। সেটাই ভাঙা থাকুক বা ছেঁড়াই থাকুক, তুমি যদি নিট অ্যান্ড ক্লিন করে যদি গুছিয়ে রাখো তাহলে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখো, আজকে দেশি মুরগি এনেছে, মানে আমি না এখন ব্রয়লারটা খাওয়া ছেড়ে দিয়েছি। তাই দেশি মুরগিটা কখনো কখনো খাওয়া হয়তো আজকে এনেছে। তো আমি এখানে রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি আমার শাশুড়িকে, আর এখানে আমাকে জিরা দিয়েছে, আমি এটা একটা ডাব্বাতে ঢেলে নেব। হ্যাঁ, আমার শাশুড়ি যখন থাকে উনি কিন্তু রান্নাটা করে, এখানে উনি জানে যে আমার বৌমা তো বাকি কাজগুলি করে, বাকি কাজেরও তো একটা আছে, তাই তাই না, কাজ কত তো সময় লাগে। আমি স্নান টান করে পুজো দিয়ে নিচে এসে কিন্তু আমার শাশুড়ি মাকে সবকিছু কেটে কেটে রেডি করে দিলাম। এখানে কিন্তু ভাজাটা আমি করেছি। আর দেখো প্লাস্টিকের নোংরাগুলি এখন রেখে দেবো। আর দারুণ ব্যাপার হয়েছে, আজকে আমাদের বাড়িতে এসি আসছে, মানে আমার রুমে তো আছে এসি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির রুমে নেই। আর যা গরম পড়েছে, এসি না নিয়ে কোনো উপায় নেই। তাই এসিটা আজকে লাগাবে না, শুধু রেখে দেবে, আর এসির লোক এসে পরে লাগিয়ে দেবে। এখানে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, এখনো খাওয়া দাওয়া করছে। আর এই মাংসটা দেখো খুব দারুণ কালার হয়েছে, আমিও খাওয়া দাওয়া করে নেবো, সেটা হয়তো শেয়ার করিনি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। আবার দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, প্লিজ আমাকে কমেন্টস করো, তোমাদের কমেন্টসের অপেক্ষা কিন্তু আমি করি। একটাও কমেন্টস পাচ্ছি না, তো প্লিজ আমাকে কমেন্ট করো। বাই বাই।